হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি। চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যা গরম পড়েছে, আমাদের এখানে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। প্রচণ্ড গরম বন্ধুরা। তোমাদের কার এখানে গরম আছে, কার এখানে বৃষ্টি আছে, কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো ভিডিওর মধ্যে কি আছে না আছে তোমরা দেখতে থাকো, দেখলে আশা করি বুঝতে পারবে, ঠিক আছে? তো বয়সটা দিয়েছিলাম, কিন্তু বয়সটার মধ্যে একটা আওয়াজ আসাতে বয়সটা আমি বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, সঙ্গে থাকো। যে দেখো, বিকেল হয়ে গেছে, মোটামুটি সন্ধে হয়ে আসছে। তো জানলা দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওয়েদারটা। দেখো, প্রচণ্ড গরম পড়েছিল আজকে, একদম মানে কি বলবো, মানে অতিরিক্ত গরম পড়েছিল। ঘর থেকে বাড়ানোর মতো কোনো মানে কি আর বলবো, সারাদিন আজকে ঘরের ভিতরেই থাকতে হয়েছে। প্রচণ্ড গরম পড়েছে আজকে, একদম মানে আজকের মতো মনে হয় গরম আর পড়েনি, আমার কাছে এরকমই লাগছে। দেখতেই পাচ্ছ, এখন বাজছে বিকেল 5টা, কিন্তু রৌদ্র দেখো এখনো পর্যন্ত আছে। মানে গরম তো আর বলে লাভ নেই, এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, আমি জানলাগুলো লাগিয়ে নেব, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো জানলা দিয়ে তোমাদেরকে যা শেয়ার করার আমি করি, তোমরা জানো সবাই। এই যে দেখো, আমি জানলাটা লাগিয়ে ফেলেছি, এই হচ্ছে ব্যাপার। জানলা লাগানো হয়ে গেছে, জানলা লাগানো কমপ্লিট। চলো ভিডিওটা বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, তারপরে একটু হাতটা একটু টানাটানা দেখছি, একটু পরে তো আবার মেয়েকে নিয়ে পড়াতে বসবো না, তার জন্য একটু টানাটানি দিয়ে একটু ঝাড়াঝুড়ি দিয়ে রাখছি, কেননা একটু পরে আবার মেয়েকে হচ্ছে পড়াতে বসবো, তার জন্য। তো এটা দিয়ে একটু ঝাড়াঝুড়ি করে নিই, হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ, মেয়েটা তো তোমার হচ্ছে সারাক্ষণ ঘরে থাকে, আর হচ্ছে সব কিছুকে নোংরা ফোংরা করে দেয়, মানে একটু পরে পরে এগুলো গোছাতে হয়, এই আর কি। তো চলো, আজকের ভিডিওতে কি আছে বন্ধুরা, তো স্কিপ করে দেখতে কিন্তু কেউ কিছুই বুঝতে পারবে না, কেননা ভিডিওর মধ্যে অনেক কিছু আছে। তো স্কিপ করে কেউ দেখো না। আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে বেল অন করে দিও, তাহলে যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখে দিতে পারবে, দেখে লাইক কমেন্ট করবে। আর যদি বেশি ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, পাশের বেল অন করে দিও, ঠিক আছে? আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা, সেটা আর বলার মতো নয়, কারণ পুরাতন বন্ধুরা আমার সঙ্গে আছে, আমার সাথে আছে, আমি জানি। তো আমি আছি তোমাদের সাথে, আর থাকবো। এখানে একটা মোবাইল ফেলে রেখেছে মেয়েটা, সোফার মধ্যে বসলে, আজকে মোবাইলটার মধ্যে বসলে মোবাইলটা যাবে ভেঙে, আর ভালো লাগছে না। কি করি আমার মেয়েটাকে নিয়ে, মেয়েটা প্রচণ্ড দুষ্ট। বসেছিলাম দুপুরবেলা, তারপর ঘুম আসাতে ঘুমিয়ে গেলাম। বই খাতাগুলো এখানে রেখে দিচ্ছি, পরে আবার পড়াতে হবে ওকে। আর এটা হচ্ছে আমার পানের সিম কাগজ, এটার মধ্যে আমি পানগুলোকে রাখি। এটা একটু এখানে রাখিয়ে থাকে, এই যে এখানে ঝুলিয়ে রাখলাম। বাবারে বাবা, দেখো গরমের জ্বালা কোনো কাজে ভালো লাগছে না বন্ধুরা। তোমরা সবাই সাবধানে থেকো, যা প্রচণ্ড গরম পড়েছে, মানে ঘর থেকে বেরোনো যাচ্ছে না।
এই যে পুতুলটা অনেকটা নোংরা হয়ে গেছে, এটাকে ধুলো আর এটা পরিষ্কার হচ্ছে না। আমার মেয়ে দেখো কি করলো এগুলোকে। তো এটাকে আর রাখবো না, এটার ঘাটটার গেছে চলে। তো এই তুলোগুলোকে বের করে নেব, বের করে তারপরে হচ্ছে ইয়ে করবো, এগুলো দিয়ে বালিশ বানিয়ে নেব। এই পুতুলের তুলাগুলো দিয়ে যখন বালিশ বানাবে, যে কোনো বালিশ, কুল বালিশ বলো আর মানে পাশ বালিশ বলো বা মানে শিওরের বালিশ বলো, সব কিছু কিন্তু খুব নরম হয়, কিন্তু যে এরকম একদম সেম হয়। তো এই পুতুলটাকে ফালাচ্ছি না, একটু সময়ের জন্য পাচ্ছি না, তো এটাকে একটুখানি গুছিয়ে রাখবো, পরে বের করে তারপর ইয়ে করে নেব। আমি আরও বানিয়েছি মেয়ের পুতুল দিয়ে এরকম। তোমাদের কাছে থাকলে তোমরা ফেলে দেবে না কিন্তু এরকম পুতুলগুলো। এই যে দেখো এই তুলাগুলো কিন্তু খুব মানে পিছলা পিছলা হয় আর কি, কিন্তু বালিশ টালিশ বানালে এগুলো কোনোদিনও মানে চিপাবে না, এরকম একটা ব্যাপার। কারণে হচ্ছে আমার দেরি হচ্ছে এক্সচেঞ্জটা আসতে। তো আমার পরেও যারা হয়তো বা মনিটাইজেশন অন করেছে সবাই কিন্তু রয়্যাল এক্সচেঞ্জ পেয়ে গেছে, তো আমি পাইনি। তো আমিও মানে আশা রাখছি যে পাবো, যেদিন পাবো সেদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সেদিনের আশায় তোমরা বসে থাকো বন্ধুরা। তো চলো, এই হচ্ছে আজকের কথাটা ছিল এটাই। তো এক্সচেঞ্জ যেদিন পাই সেদিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখনও পর্যন্ত আমি পাইনি, তো যেদিন পাবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। এখানে এগুলোকে জমিয়ে রেখেছি, এগুলোকে এখন ফেলে দেবো নিয়ে। তো আমার ঘর গোছানো শেষ, ঘর ঝাড়ু দেওয়াও শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে তোমার মানে বারান্দাটাকে ঝাড়ু দেবো। বারান্দাটাকে ঝাড়ু দেওয়া হলে তারপরে আমার কাজ শেষ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমি রবিবার সকালবেলা চলে আসলাম আবারও তোমাদের সামনে। তো বলেছিলাম তোমাদেরকে বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি নেই, কালকে এই ভিডিওটাতেই বলেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে কিন্তু আমাদের এখানে ওয়েদারটা খুবই মানে ভালো, একটু একটু বৃষ্টিও হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দাঁড়াও তোমাদেরকে শেয়ার না করেই বলছি যে দেখতেই পাচ্ছ। তো আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে পাঠিয়ে দিলাম 8-এর স্কুলে, মেয়েকে টিফিন করি। আমরা এখনও টিফিন করিনি। আর হচ্ছে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসেছি। তো এখন একটু ঘরটাকে ঝাড়া মোছা করে তারপর চলে যাব টিফিনের কাছে, তারপর করব রান্না বান্না। আজকে আবার হচ্ছে রবিবার, যেহেতু একটু রান্না বান্না তো থাকবেই। আর হচ্ছে এখানে বেশি গুলোকে একটু পাল্টিয়ে দেব, কারণ কেননা গরম প্রচণ্ড পড়েছে। একদিন পর দুদিন পরই পাল্টিয়ে দিতে হয়, কারণ ওরা ঘামায় বেশি, প্রচণ্ড ঘামায়। তার জন্য আমি কি করি, 1-2 দিন পর পরই বেডশিটগুলোকে পাল্টিয়ে দিই। কেননা ঘরে মাস্টার আসে, তো মাস্টারও খাটের মধ্যেই পড়াতে বসে, যার কারণে বেডশিটগুলোকে প্রতিদিনই পাল্টিয়ে দিতে হয়। তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, জানলা দিয়ে তোমাদের সঙ্গে আবার একটু বৃষ্টিকে শেয়ার করে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিন্তু বৃষ্টি চলে এসেছে, কালকে আমি বললাম আজকে কিন্তু বৃষ্টিটা চলে এসেছে আমাদের এখানে। তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, তোমরা সাবধানে থেকো, সেটাই বলার। তো আমি এখানে বেডশিটগুলোকে তুলে তারপর বেডশিট পাতবো, পেতে তারপরে হচ্ছে চা খাবো, তারপর একটু রান্না বান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে একটু মাংস রান্না করব আর একটু হচ্ছে মিষ্টি ভাত রান্না করব। তো আমার মেয়ে ফ্রাইড রাইসকে বলে মিষ্টি ভাত, তো সেটাই একটু করব। তো দেখি কতটা পারি তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপার, সংসার করে আর ভালো লাগছে না, কেননা সংসারের প্রতি একদম মানে কি বলবো, আর একদমই ভালো লাগছে না। তো মানে সংসারের মধ্যে শুধু কাজ আর কাজ, ভালোই লাগে না সংসার করতে। মনে হচ্ছে এখন যেন সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যায় কোথাও, কিন্তু কোথায় আর পালাবো, বলে ধান খেয়েছে মুরগি, পালাবে কোথায়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার।
তো কোথাও তো আর যেতে পারবো না সংসার ছেড়ে দিয়ে, কারণ সংসার ছাড়ার মতন পরিস্থিতি তো আমার নয়, তো আমি আর ছাড়তেও পারবো না। এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ আমি বেডশিটগুলোকে পাল্টিয়ে নিচ্ছি, আর বেডশিটগুলো পাল্টাতে পাল্টাতে মোবাইলটা না বন্ধুরা পড়ে গেছে আমার, মানে যেখানে রেখে আমি ভিডিওটা করেছিলাম ওইখানে রেখেই আমার মোবাইলটা হচ্ছে পড়ে গেছিলো। তো আর কে করব, সর্বনাশের পর সর্বনাশ এরকম হয়েই চলছে। তো মোবাইলটা ক্র্যাক করে গেছে। তো আচ্ছা, যেটাই হোক হয়ে গেছে, তো এখন আর কিছু করার নেই, পরে তো গেছে, এখন আর কি করব, কিছু তো আর করার নেই, তো ধরারও লোক নেই। তো তোমাদের দাদাভাই গেছে আমার মেয়েকে মানে আর্টের স্কুলে দিয়ে আসতে। তো আর্টের স্কুল থেকে দিয়ে আস্তে আস্তে আমি এখানে এগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি। তো আসলেই চাটা খেয়ে নেব, খেয়ে রান্নাবান্না বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা মোবাইলটা আমার পড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে। এখানে আমার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো মাংসটা একটু রয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো মাংসের কালারটা দেখো খুবই সুন্দর এসেছে। তো আমি কিন্তু রান্নাবান্না করতে জানি না, তো যতটা পারি ততটাই রান্না করে ওদেরকে খাওয়াই। তো আমি আজকে রবিবার যেহেতু, তো এগুলোই রান্না করলাম, আর বেশি কিছু রান্না করলাম না। আবার রাতের দিকে দেখি কি করি না করি। তো মেয়েরও আবার পরীক্ষা চলে এসেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, ঠিক আছে।